হ্যালো বন্ধুরা, শ্রী শ্রী হনুমান জয়ন্তীর দিন আমাদের বাড়ির কাছে ঠাকুরবাড়ি মন্দিরে চলে গিয়েছিলাম, বজরংবলী মন্দিরে। সেখানে ভিডিওটা আমি এডিট করে পোস্ট করেছি, তোমরা দেখেছো, ভালো কমেন্টও করেছো, খুব ভালো লেগেছে। সেখান থেকে চলে এসে আমি পাহাড়ের মন্দিরে চলে আসলাম। পাহাড়ের মন্দির বলতে জগন্নাথ মন্দিরে। তো এখনও পাহাড়ের উপরে উঠিনি। তো দেখা ডেকোরেশনটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না বিয়েবাড়িতে চলে আসছি। খুবই সুন্দর ডেকোরেশন করেছে। তো আসার পথে মন্দিরে উঠবো যখন, তখন মার চেনা জানা কয়েকজনের সাথে দেখা হলো, তাদের সাথে একটু কথা বললো। তারপর আমার সম্পর্কে একজন মামি হয়, মামিকে বললাম তুমি ভিডিওতে আসবে? মামি বললো হ্যাঁ আসবো। এই দেখো মামি একটু হাসি দিয়েছে। তো এই দেখো মা উপরের দিকে উঠছে, আমি একটু ভিডিওটা করে নিচ্ছি, কারণ কতটা উপরে মন্দিরটা সেটাই তোমাদেরকে দেখালাম। আর সাথে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছে, সেটা আসার পথে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসছি, কিন্তু সে ভিডিও আমি আর করিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই কারণে ভিডিওটা করিনি। তারপর আমি মন্দিরের ভিতরে চলে গেলাম। তো সেখানে অনেক কীর্তনের ব্যবস্থা করা হয়েছে, অনেকে কীর্তন করতেছিল, সেইটা তোমাদেরকে দেখাবো। সবার আগে দর্শন করো জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে। তোমাদের জন্যই সুন্দর করে সবার আগে জগন্নাথ মন্দিরে যে আমি যে আসছি সেইটাই সবার আগে দর্শন করাচ্ছি। তো তোমরা ভালো করে দর্শন করো। আমি সব ঠাকুর ভিডিও করে তারপর গিয়ে সব ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করেছি। তো দেখো কীর্তন হচ্ছে, খুব আনন্দ লেগেছে সেই সময়টা। তো জগন্নাথ মন্দির থেকে বেরোয়ে দেখো সবাই প্রদীপ ধূপকাঠি দেখাচ্ছে। আমি বজরংবলী মন্দিরে চলে আসলাম। অনেকটা ভিড় ছিল, তো সবটা আমি মানে কেটে কেটে ভিডিও করেছি। তো দেখো বজরংবলী মন্দিরটা তোমাদেরকে দেখালাম, ভিতরটা কতটাই সুন্দর। এই দেখো মনিকা বসে আছে, মনিকা মেদি আমাকে দেখে একটা হাসি দিল। তো ও আমার মাই ডিয়ার সিস্টার, তো ওর সাথে একটু বসে কথাও বলছি। তো ভিতরটা দেখো কতটা সুন্দর। তো একটু অন্যরকম না? দেখো আমাকে ব্রাহ্মণ হাতে প্রসাদ দিয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। এই আমি হাতে প্রসাদটা নিলাম। তারপর দেখো বজরংবলীকে আমি দর্শন করাচ্ছি। সেটা মাটির নিচ থেকে অনেক বৎসর আগে, মানে যখন মাটির নিচ থেকে উপরে উঠেছে তখনকার থেকে এখানে পূজা হয় আর কি, অনেক বছর আগের কথা আর কি, আমি শুনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেখানে আমাদের বড় গড়িয়া মঠের প্রভু ছিল, অনেক চেনা 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 জানা লোক ছিল। এই দেখো এই যে আমার বড় গড়িয়া মঠের প্রভু। আর ওরা যাকে দেখতে পাচ্ছ সবাই আমাদের একাদশীর দিন দেখা হয় সবার সাথে, বড় গড়িয়া মঠে ওরা যায়, এই প্রভুও বড় গড়িয়া মঠে থাকে আর কি। তো এই দেখা এখানে আছে বড় মামি আর আমার পায়েল মামি। দেখো পায়েল মামির সাথে আমার অনেক ভিডিও আছে, সেটা আমি অন্য সময় শেয়ার করব, দেখতে পাবি। এটা হলো আমার বড় মামি। তো সেইখান থেকে বেরোয়ে আমি শিব মন্দিরে চলে গেলাম। তো শিব মন্দিরের সামনে এসে আমি বজরংবলী মন্দিরে আবার তোমাদেরকে দেখাবো কতটা ভিড় ছিল। এই যে আমি চলে আসলাম শিব মন্দিরে, দেখতে পাবে শিবলিঙ্গ। দেখো আমি চলে আসলাম, সুন্দর করে ভিডিও করছি। বজরংবলী হলেন হিন্দু ধর্মের অটল ভক্তি, শক্তি, সাহসের প্রতীক, যাকে শিবের অবতার এবং কলিযুগের জাগ্রত দেবতা আমরা বলি, তাই না? আমাদের জাগ্রত দেবতা বজরংবলী, তিনি কিন্তু শিবেরই অবতার। দেখো ঠাকুরগুলো কত সুন্দর লাগছে। তো সেখান থেকে বেরোয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোক হয়েছে। তারপর আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম। তো ও ওম হন হনুমতি নমঃ, এই বীজ মন্ত্রটা যদি 108 বার জপ করলে বাধা বিপত্তি সব দূর হয়। তো আমরা তো অনেক ছোটোবেলার থেকে চালিশা পড়ি, আর এখানে আসার পরে তো
সত্যি আমাদের গোয়ালপাড়া খুব সুন্দর মন্দির আছে। দুইটা গড়িয়া মঠ আছে, আর পাহাড়ের মন্দির অনেকটা আছে, অনেক পাগলার টেক আছে, অনেক মন্দির আছে জানো দেখার মতো। তো সে সব মিলিয়েই একটু ভালো লাগে আর কি। তো আমি একটু সেলফি ভিডিও করলাম, করে একটু এতটা লং ভিডিও করেছি, একটু সেলফি ভিডিও না করলে কেমন হয় বলো তো দেখি। তারপর প্রসাদ খেয়ে বাইরের দিকে চলে আসছি। তো কেমন লাগলো ভিডিওটা সবটা দেখে একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা। তো ভিডিওটা এতটুকুই রাখছি।